তো বর্তমানে কিন্তু এই কাশফুলের ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে, সকলে এখনও যাচ্ছে শরৎকাল যেহেতু কাশফুলের কাছে যে অনেকে ছবি তুলতেছে। তো আপনারা অনেকে আছেন যেখানে আপনি আসলে বর্তমানে অবস্থান করতেছেন তার আশেপাশে কোথাও আসলে কাশফুল নাই, সেজন্য ছবি ছবি তুলতে পারতেছেন না। তো তাদের মন খারাপ করার কোনো কারণ নাই। মাত্র একটি টুলস ব্যবহার করে এআই এর ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে এমনভাবে ফটো এডিটিং করতে পারবেন যে কেউ বুঝতেই পারবে না যেটা অরিজিনাল কিংবা ফেক। তো সম্পূর্ণ কাজটা আমরা দুইটা মাধ্যমে করবো। একটা হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে ফটো রুম অ্যাপ্লিকেশন, আর একটা প্রয়োজন পড়বে যে কাশফুল ব্যাকগ্রাউন্ডের ছবি। তো আপনি কাজ সিম্পলি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনোটা ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে সার্চ করবেন কাশফুল ব্যাকগ্রাউন্ড ফটো। তো আমি ডিসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক টিঙ্ক দিলাম না, জাস্ট আপনাদের এখান থেকে দেখে দিচ্ছি। তো আপনার পছন্দ মতো যেটাই ভালো লাগবে, আপনার যেটা মনে হবে যে না এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, তো আপনি সেটা সিম্পল এরকম ক্লিক করে এটা এরকম ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেবেন, এরকম অসংখ্য আসবে একের পর এক, যেটাই ক্লিক করবেন একের পর এক কাশফুল ব্যাকগ্রাউন্ড আসতেই থাকবে। তো আপনার পছন্দ মতো আপনি এরকম কিছু বেশ কিছু ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে আমরা চলে যাবো আমাদের ফটো রুম যে অ্যাপ্লিকেশনটা আছে, ফটো রুম অ্যাপ্লিকেশন, এই যে ফটো রুম অ্যাপ্লিকেশনের উপরে আমরা চলে যাব। ভিডিও শেষে আমি দেখাচ্ছি কীভাবে ফটো রুম ডাউনলোড করবেন। তো ফটো রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন, এখান থেকে গ্যালারিতে ক্লিক করে ফটোসে ক্লিক করবেন। অ্যালবাম থেকে আপনার ফোল্ডার থেকে যে ফোল্ডারটা দিয়ে মানে যে ছবিটা দিয়ে আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার একটা ফটো সিলেক্ট করার সাথে সাথে দেখবেন 1 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে খুব চমৎকারভাবে। এরপরে আমাদের কাশফুল ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য এইখানে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ডস লেখা, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এআই ব্যাকগ্রাউন্ড অনেকগুলো সাজেস্ট করবে। আপনার পছন্দ মতো চাইলে যে শুধু কাশফুল এড করবেন তা না, আপনি এখান থেকে নিচের দিকে যদি যান যেটা আপনার পছন্দ আপনি কিন্তু সেটাও সিলেক্ট করে সেভ করে নিতে পারবেন। তো আমরা যেহেতু কাশফুলটা দেখাবো, আমরা এইগুলো ব্যবহার না করে আমরা ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিব। দিয়ে এইখান থেকে উপরে ডান সাইড ইমেজে ক্লিক করে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব। এইখান থেকে এবার আমরা যে কাশফুলের ছবিটা ডাউনলোড করলাম গ্যালারি থেকে সেই কাশফুলটা সিলেক্ট করে দিব। তো কাশফুল ইমেজে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখবেন 4টা ইমেজ জেনারেট করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে। যদি মনে হয় যে না এটা ফেক বা আমার ভালো লাগতেছে না, পছন্দ হচ্ছে না, তো আপনারা জেনারেট ফর মোরে ক্লিক করবেন, আরও 4টা ইমেজ জেনারেট করে দিব। অর্থাৎ এইভাবে এক এক করে ক্লিক করতে থাকবেন, যেটা আপনার পছন্দ হবে মনে হবে যে না এটা পারফেক্ট, এটা রিয়েল, সেটার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। জাস্ট এখান থেকে নিচে এক্সপোর্টে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন এরপর আমি ব্যাকে যে আরেকটা ফটো নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি আরেকটা ফটো আমি নিয়ে দেখাচ্ছি। এই যে আমার আরেকটা ছবি আমি নিলাম, জাস্ট এক ক্লিকে ভ্যানিশ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। আগের মতোই এআই ব্যাকগ্রাউন্ডসের উপর ক্লিক করব, এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে। আমরা এগুলো না নিয়ে আমরা ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ইমেজে ক্লিক করে সিলেক্ট ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা কাশফুলের ফটোটা সিলেক্ট করে দিব। দেখুন এই যে বাচ্চাদের কাশফুল অনেকগুলো আমি ডাউনলোড করে রাখছি, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা জাস্ট দিবেন। অর্থাৎ আপনি গুগল থেকে কাশফুলের ব্যাকগ্রাউন্ড কিছু পিকচার ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। আমি জেনারেট ফর মোর দেবো, আরও 4টা ইমেজ জেনারেট করে দিবে। তো একে একে এইভাবে আপনি যতবার জেনারেট ফর মোরে ক্লিক করবেন অনেকগুলো এইভাবে 4টা করে আপনাকে জেনারেট করে দিবে, যেটা আপনার কাছে মনে হবে যে না এটা রিয়েল। এই যে আমার কাছে এটা মনে হচ্ছে যেটা পারফেক্ট, এটা মনে হচ্ছে যে এটা রিয়েল, আমি ব্যাকগ্রাউন্ডে কাশফুল আছে। তো যদি মনে হয় জাস্ট সেভ করার জন্য নিচে এক্সপোর্টে ক্লিক করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আসি, আপনারা যদি প্লে স্টোর থেকে এই ফটো রুম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। এটা আমার প্রো ভার্সন ব্যবহার করতেছি। এই সম্পূর্ণ কাজটা করতে আপনাদের ফটো রুমের প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটা লাগবে, অবশ্যই প্রো ভার্সন লাগবে। আপনারা প্রো ভার্সন ছাড়া কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো এই ছিল মূলত ভিডিও। ধন্যবাদ সকলকে।